সম্মানিত ভারতবাসী, আজকে যে আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই সেটা যে ওয়াকফ সম্পত্তি নিয়ে। মুসলমান পূর্বপুরুষেরা এই ভারতবর্ষের মুসলিম জাতির জন্য যে ওয়াকফ সম্পত্তি রেখে গেছেন এতটাই আছে আলহামদুলিল্লাহ, যে মুসলিম জাতির জন্য যদি বরাদ্দ করা হয় সঠিকভাবে বাৎসরিক আয়, মুসলিম জাতির অভাব হবে না ইনশাআল্লাহ। কিন্তু এই ওয়াকফ সম্পত্তির আয়কে এক শ্রেণীর মানুষরা ভোগ করতে চায়। তারা ছলে বলে কলা কৌশলে ওয়াকফ সম্পত্তিকে দখল করে এই দেশে অশান্তি করতে চাইছে। আমি সতর্ক করতে চাই, কিছু দালাল, একজন মহিলা দেখছি পশ্চিমবঙ্গে বিহার থেকে সম্ভবত এসেছেন, কথা তো বাংলা বের হয় না, বাংলা কথা তার মুখ দিয়ে বের হয় না, আর তার নামও করব না, তার নাম করাটাই পাপ হবে। কেননা সেই মহিলা একজন দালাল, মহিলা দালাল দালাল তিনি বিক্রি হয়ে গেছেন কারোর কাছে। একজন মুসলিম মহিলা হয়ে দালালি করছে কি করে? ওকে মুসলিম বলাটা পাপ হবে, মুরতাদ হয়ে গেছে। নইলে যেভাবে কথাবার্তা বলছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ভারতবর্ষের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, সেই মহিলা মাথা খেয়ে নিয়েছে, মাথা বিক্রি করে ফেলেছে। শুনে রাখো, তুমি ভারতবর্ষের যে ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তিতে সঠিকভাবে বন্টন করা হয়, আবারও বলছি, ভারতবর্ষের মুসলমানের জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি কি বলতে চাইছো? কুতুব মিনার আমাদের নয়? শোনো, খণ্ড খণ্ড ভারতকে অখণ্ড করেছে মুসলমানেরা। কুতুব মিনার মুসলমানের বাপের সম্পত্তি, তাজমহল মুসলমানের বাপের সম্পত্তি, এটা জেনে রাখো। তুমি কি বলতে চাইছো? বাবরি মসজিদ অবশ্যই মীর বাকির নেতৃত্বে 1528 সালে বাবরি মসজিদ নির্মাণ কার্য শুরু হয়। অতএব যারা আজকে বাবরি মসজিদের জায়গাকে দখল করেছে রাম মন্দিরের হিসাবে, তারা ক্ষমতা বলে করেছে, ক্ষমতার জোরে করেছে। আর তুমি টাকায় বিক্রি হয়ে দালালি করছো তাদের হয়ে। জেনে রাখো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমাকে পঙ্গু করে দেবে তাসলিমা নাসরিনের মতন। তাসলিমা নাসরিনের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্গু করবে। আমি তোমার পঙ্গু চাই না, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে যেন সঠিক পথের পথিক করে, তোমাকে হেদায়েত করে। জেনে রাখো, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি টাকার লোভে, ক্ষমতার লোভে যেভাবে মুসলমানের নামে বদনাম ছড়াচ্ছ, এটা তোমার খুব ভালো হচ্ছে না। এমনকি তোমার ভিডিও শুনলাম, কিছু কিছু ভাবে তুমি বলেছো যে মুসলমানেরা রেপ করে, মৌলভী সাহেবেরা রেপ করে। এটা এত বড় ভুল বলেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কবে দেখবে, তোমার মুখ বন্ধ করে দেবে, তোমার জবান বন্ধ করবে ইনশাআল্লাহ। শোনো, তোমার নাম বলতে আমার ঘৃণা হয়, তোমার নাম বলতে ঘৃণা হয়। কেননা তুমি এমনভাবে কথাবার্তা বলছো টাকার লোভে, যে কথাবার্তাটা কোনো একটা জানোয়ারও বলতে পারবে না। অথচ তুমি নিজকে মানুষ হিসেবে দাবি করছো, তাও তুমি টাকার লোভে এমনভাবে কথাবার্তা বলছো যে কথাটা কোনোদিনই সঠিক নয়। মিথ্যা কথা তুমি টাকার লোভে বলছো, মুসলমানের নামে বদনাম দিচ্ছ, মৌলভী সাহেবের নামে বদনাম দিচ্ছ, আলেম ওলামার নামে বদনাম দিচ্ছ। জেনে রাখো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অতএব তুমি সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নইলে শীঘ্রই আল্লাহর আযাব তোমার উপর আসবে। তুমি মনে করছো মুসলমানের ক্ষমতা ভারতবর্ষে নেই, ক্ষমতা যাদের দালালি করছো তাদেরই আছে, এটা মনে করছো তুমি, তাই না? কিন্তু জেনে রাখো, মুসলমানের ক্ষমতা না থাকলেও আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। আল্লাহ হও বললে হয়ে যাবে। আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দেয়, যাকে ইচ্ছা করে বেইজ্জতি করে। অথবা আল্লাহ রাজাকে ফকির বানাই, ফকিরকে রাজা বানাই। যার তুমি দালালি করছো তাকে আল্লাহ ফকির করে দেওয়ার ক্ষমতা রাখে, আর যার তুমি বদনাম করছো তাকে আল্লাহ বাদশা করে দেওয়ার ক্ষমতা রাখে। অতএব তুমি সাবধান হয়ে যাও। ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে তুমি জানো না। তোমাকে নিজের বোন হিসাবে আমার আবেদন,
তোমার যদি টাকার অসুবিধা থাকে তুমি বলো, আমরা মুসলমানেরা তোমাকে, তোমার যদি সংসার না চলে আমরা মুসলমানরা টাকা তুলে তোমার সংসার চালানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিন্তু তুমি টাকার লোভে যদি সংসার অভাব হয় তুমি বলো, আমরা ইনশাল্লাহ তোমার টাকার ব্যবস্থা করব। তুমি আমার বোন, এটা তোমার কাছে শেষ আবেদন। তুমি এইভাবে বদনাম করে তুমি সচেতন হও, সজাগ হও, তুমি ভালো হও এবং আল্লাহ যেন তোমাকে ভালো করে।